জিকির ফিকির করো, মুত্তাকি হও, সুন্নাত ইখতিয়ার করো, ইলম চর্চা করো, এই সাইদ হিসেবে পালন করো, সুন্নাত ইত্তেবা করো, কুদ্দুতি পচালো হবে। ইদানিং অনেকজনে অনেকে বিদেশ থেকে দোয়া চাইছে, কি ব্যাপার হয়নি, কোনো কাজ কাম পায় না, বেকার হয়ে রয়েছে। কেউ 10 লাখ 20 লাখ খরচ করে গেছে ভিক্ষা করে রাস্তা রাস্তা। এত পয়সা করতে গেলে তুই এখানে তো ব্যবসা করতে পারতি, তুই সুন্নত ব্যবসা করছ না। এই সুন্নত প্রচারের ব্যবসাটা করলেই তো তার হয়ে যায়। আর রিজিক তো তার এখানে যেটা সেটাই আসবে, এর বাইরে তো আসবে না। এই জন্য কলিয়াল্লাহর একটা ঘটনা বলছিলেন, কলিয়াল্লাহ ওনার এক মুরিদ ওনার কাছে গেছে, হুজুর দোয়া করেন, আমি বিদেশে যেতেছি। কেন? পয়সা কামাই করার জন্য। তুমি ঠিক আছে যাও বাবা, তুমি ওই বিদেশে ওই বিদেশে যে আল্লাহ আছে, ওই আল্লাহ পাকে আমার সালামটা দিও। মুরিদ, হুজুর আপনি বললেন কি? কেন, কি হয়েছে? আল্লাহ পাক কি 2 দেশে 2 জন? এরকম তো মনে হয়। যদি আল্লাহ পাক 2 জন না হয়, তাহলে তুমি ওই দেশে যাইবা রিজিক কামাই, তোমার এই আল্লাহ পাকে এখানে রিজিক দিতে পারেন না? অবস্থা তো এরকমই হয়েছে। তো তুমি যদি 10-20 লাখ টাকা খরচ করে এখানে যাও, গিয়ে তো ভিক্ষা করো, এই 10-20 লাখ টাকা এনে ব্যবসা করো। আর এখন তো আমার সুন্নত মোহর প্রচারের ব্যবসা, ভালো ব্যবসা আছে এটা। এটা নেকি হইব, ইমান শুদ্ধ হইব, সবই হইব, সৎকা জারি হবে, সব পাবি, আর পয়সা পাবি। এটা কর। এই 10-20 লাখ টাকা এনে তার দোকান দিয়ে ব্যবসা করলে তো হয়। তুমি তো বেকার ঘুরতেছ, ভিক্ষা করতেছ, খাপাইতেছ। আমার পাইলে যে টাকা পাওয়া যায়, এই টাকা ওখানে তার খরচ শেষ হয়ে যায়। এখানে দেশে ঋণ করে গেছে, ঋণের টাকা দিয়ে ঋণের সুদও দিতে হবে, নাউজুবিল্লাহ। দিব থেকে ইউরোপ আমেরিকা জায়গা 18-20 লাখ টাকা খরচ করে দেয়, কেউ জায়গা বিক্রি করে দেয়, ঋণ নিয়ে যায়। যেমন আমাদের পত্রিকাতে আসলে কিছুদিন আগে একটা ছেলে গেছে কোনখানে ইটালিনে করে গেছে, ঋণ করে গেছে, অনেকে কাজ পায় না, 7 মাস পর আত্মহত্যা করছে। এখন তার দেশে যারা আছে নিচে, এরা তো পড়ছে বিপদে, এতটা দিব থেকে আবার সুদ বাড়তেছে। এটা 15-20 লাখ টাকা খরচ করে গেছে, 7 মাসে পয়সা পাঠাইতে পারে না, এ নিজে খাওয়ান পায় না, এরপরে ওটা আত্মহত্যা করছে। এখন তো তারা পড়ছে বিপদে, তারা কর্য করে তাকে পাঠাইছে। আর এখন তো পৃথিবীর ইউরোপের যত ইহুদিন আছে সেগুলি ফকির হয়ে গেছে দিল্লি। এটা যদিও এই যে শোষা দেখাইতেছে, হাতি 40 দিন না খেলেও শুকায় না, বুঝতে পারলে, কিন্তু এটা মারা যায়। অবস্থা হচ্ছে এরকম, মানে তো বিরাট ফুলাই ভাবায় রাখছে, মনে হচ্ছে কত জানি কি আছে এর ভিতরে, আসলে কিছুই নাই। ওই মুহে যায় যে তুই 20-25 লাখ 10 লাখ 15 লাখ খরচ করে যাস, দেশে করলে তো হয়, তুই যাস কেন? কাফের গোলামি করার জন্য। তুই যা পালি এটি তো থাকলো এটা। আর ব্যবসা করলে ব্যবসা তার সাথে বড় হইতে পারে, এবং কয়েক করে কদিন পর এসে উঠবে, এসে তুই শূন্য। এখন কাফেরদের দেশে আর কিছু নাই। আগে যারা কিছু হতো কামাই টামাই করছিল গিয়ে, এখন শূন্য হয়ে রয়েছে, সব ফকির হয়ে গেছে। প্রতিদিন আমাদের পত্রিকা দেখো, প্রতিদিন কোনো না কোনো জায়গায় গজব হচ্ছে, বন্যা, তুফান, ভূমিকম্প, একটা না একটা হচ্ছে। এগুলি বা রেহাই পাবে না, তারা রেহাই পাবি না। আমরা বলছি অনেক আগে যে তাদের তসবি দানা ছিঁড়ে গেছে, একটা পর একটা গজব তাদের পড়তেই থাকে, তার ধ্বংস না হবে তারা এরকম বন্ধ হবে, তার ধ্বংস হবে, তার বন্ধ। মুসলমানরা তো কম জুলুম করে না, তো জুলুমের কাফারা আদায় করবে 16 না, একদম কোনো ছাড়াছাড়ি নেই। সমস্ত কাফেরগুলি ফকির হয়ে গেছে, এদের খাওয়া পড়া নানান সমস্যা। আমাদের ব্যাপারে আসছে যে ইংল্যান্ডে গুলি টমেটো কিনে একটা 2 জনে ভাগ করে নেয়, একটা টমেটো 2 ভাগ করে নিয়ে নেয়, পয়সা নাই, কি করবে? তারপরে যে ইয়ে বলছিলাম না, রাজেশ সাহেব, আগে তো মানুষ একটা কামরা নিয়ে থাকতো, কেন একটা কামরা নেয় 10 জনে 8 জনে, কিভাবে নেয়? তো 2 বেলা, অনেক খরচ বেড়ে গেছে, আয় নাই, 12 ঘন্টা 12 ঘন্টা। এটা মধ্যে একজনের ছিল 4 জন করছে, 4 জনের জায়গায় 8 জন করছে।
অর্থাৎ 4 জন থাকবো, তুমি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আবার বাকি যে সন্ধ্যা দ্বারা তো ফজর 6টা, একজনটা 8 জনের পয়সা ভাগ করে নিবে, তারপর পয়সা পায় না, কাম কাজ নেই, কাপড়ে তো ফকির হয়ে গেছে। তুমি এটা যাস কেন? আমাদের দেশে তো কত কিছু আছে। সুন্নত মোহর প্রচার কর, সৎ কাজের সওয়াব হবে, নেকি হবে, তুই ওলেল হইতে পারবি, আবার পয়সাও পাবি, সবই তো পাচ্ছ। মানুষ দুনিয়ার মোহগ্রস্তর কারণে শেষ পর্যন্ত ইমানটা নষ্ট করে ফেলে, নাউজুবিল্লাহ। এখন জিকির আজকার অনেক বেশি করা উচিত, আর সুন্নত মোবারকের ইত্তেবা করা উচিত। সমস্ত গুলো আস্তে আস্তে না পারো, যতটুকু পারো আস্তে আস্তে করো, করা উচিত।